নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও। তো দেখো, বাসন্তী পোলাও করার জন্য এখানে আমি 600 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আর চালটা আমি এই বাটিটার মাপে 3 বাটি নিয়েছি। তোমরা যে কোনো পাত্রের মাপে চালটা নেবে, তাহলে দেখবে রেসিপিটা করতে খুব সহজ হবে। এবারে আমি চালটা আলতো হাতে 3 থেকে 4 বারের মতন বেশ ভালো করে ধুয়ে নেব। দেখো, চালটা আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আবারও বেশ খানিকটা জল দিয়ে মোটামুটি 1 ঘন্টার জন্য চালটা জলে ভিজিয়ে রাখবো। দেখো, চালটাকে আমি 1 ঘন্টা বাদে একটা স্ট্রেনারের মধ্যে রেখে জলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার চালটা আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ। হলুদটা কিন্তু বুঝে দিতে হবে, বেশি হলে কিন্তু বাসন্তী কালার আসবে না, লাল হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 2 চামচ ঘি। তোমরা এটা তেল দিয়েও করতে পারো, সাদা তেল দিয়ে, বাট ঘি দিয়ে করলে পোলাও সবসময় খেতে বেশি সুস্বাদু হয়। এবার এটাকে আমি চালের সাথে বেশ ভালো করে মেখে নেব। এবারে এটাকে মেখেও কিন্তু মোটামুটি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো, চালটা আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। আচ্ছা, 15 মিনিট বাদে আমি ফাইনালি রান্নার জন্য একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এবারে তেল আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম। এখানে আমি 1 মুঠো কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা ভাজা হতে যেহেতু একটু সময় লাগে, সেই জন্য আমি আগে কাজু বাদামটা ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি 1 বাটি কিশমিশ নিয়েছি। কিশমিশটা যেহেতু ভাজতে বেশি সময় লাগে না, সেই জন্য পরে দিলাম। একটু নাড়াচাড়া করতেই দেখবে কিশমিশগুলো ফুলে উঠেছে। কাজু আর কিশমিশটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখো, কাজু কিশমিশগুলো কিরকম ফুলে উঠেছে। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। এবারে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর 2টো তেজপাতা। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করতেই দেখবে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা বাসমতি চাল। আচ্ছা, এবারে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি চালটা মোটামুটি 10 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। মানে একটু ড্রাই করে নেব। চালের গায়ে যে একটু ভেজা ভেজা ভাব আছে, সেটাকে শুকিয়ে নেব। দেখো, চালটা আমি 10 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়েছি। আর ঠিক এই রকম শুকনো শুকনো হবে, তাহলেই কিন্তু রান্নার শেষে চালটা বেশ, মানে রাইসটা বেশ ঝরঝরে হবে। এবারে আমি দিয়ে দেব জল। আমি যে বাটিটার মাপে চাল নিয়েছি, 3 বাটি চাল নিয়েছি, আমি 6 বাটি জল দিয়ে দিলাম। মানে যতটা চাল নেবে তার ডাবল জলটা দেবে। এবার চালটা জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। চালটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খেয়াল রাখতে হবে, চাল মাপার সময় কিন্তু, মানে যখন মেখেছিলাম সে সময় কিন্তু একটু নুন দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবারে সমস্তটা আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য রান্নাটা বয়েল করে নেব। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। কিন্তু এবারে আমি একদম লো আঁচে 10 মিনিটের জন্য এটাকে স্টিমে রাখবো। তো তার আগে আমি চালটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। নিচের চালটা ওপরে আর ওপরের চালটা নিচে করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এই ছোটো বাটিটার 1 বাটি চিনি দিলাম। যদিও এটা পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তবে তোমাদের যেরকম পছন্দ মিষ্টিটা সেই বুঝে তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার চিনিটাও আমি পোলাওটার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি, মানে রাইসটার সঙ্গে। চিনিটা বেশ ভালো করে মিশিয়ে দিলাম। তবে দেখো, গ্যাসের উপরে আমি একটা চাটু বসিয়ে তারপর কিন্তু কড়াটা বসালাম। এবারে একদম লো আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার এই 10 মিনিট বাদে আমি গ্যাসটা অফ করে দিলাম, কিন্তু এখন আমি ঢাকাটা তুলবো না, এটাকে আমি আবারও 5 মিনিটের জন্য দমে রাখবো। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো তোমাদেরকে রাইসটা দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। তার মানে আমি প্রথমে 5 মিনিট রেখেছি মিডিয়াম আঁচে, আর 10 মিনিট রেখেছি লো আঁচে, আর 5 মিনিট রাখলাম দমে। মোট আমি 20 মিনিটে কিন্তু পোলাওটা রান্না করলাম। আর দেখো এর মধ্যে চালটা কিরকম ঝরঝরে হয়েছে, মানে রাইসটা। তোমরা এই প্রসেসে একবার তৈরি করো, দেখবে একদম 100% রাইট। মানে চাল আর জলের মেজারমেন্টটা ঠিক রাখবে, তাহলে একদম ঠিক। এবারে শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা, দিয়ে দিলাম অল্প একটু ঘি। এবার সমস্তটা আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখন যতটুকু তোমরা দেখছো একটু আঠা আঠা ভাব আছে, ঠান্ডা হলে কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে। সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। দেখো তোমাদের আবারও একবার দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।